বন্ধুরা আজকে আমি আপনাদের এরকম একটি মিনি রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখাবো। গরম ও লোডশেডিংয়ের সময় যে কোনো প্রকার রিচার্জেবল ফ্যানের কোনো বিকল্প নেই। আমার নিকটে এখন যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা ফুল চার্জে প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্যানটি থেকে কি পরিমাণ বাতাস পাওয়া যাচ্ছে। কিভাবে এরকম একটি ফ্যান তৈরি করলাম চলুন দেখি আজকের ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন এরকম ফ্যান। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ ও এগুলো তৈরি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও পেতে মাইক্রোপ্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এই কাজের জন্য ব্যবহার করেছি এরকম একটি টেবিল ল্যাম্পের বডি, যেটা দিয়ে ইতিপূর্বে আমি একটি টেবিল ল্যাম্প তৈরি করেছিলাম, যেটা এখন আর আমার কোনো প্রয়োজন হয় না। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়ে একটি ফ্যান তৈরি করার। তো বডি থেকে আমি এই অংশটি বাদ দিয়ে দেব, কারণ এখানে লাইট লাগাতে হতো, কিন্তু এখন এ কাজে তো আর লাইট প্রয়োজন নেই, তাই আমি এটা সরিয়ে রাখলাম। এখানে একটি ছিদ্র দেখতে পাচ্ছি যেটায় মাইক্রো ইউএসবি পোর্ট লাগানো ছিল। এছাড়াও এখানে রয়েছে একটি সুইচ লাগানোর পোর্ট, যা আমার কাজে লাগবে। এবার বডিটি খুলে আলাদা করে ফেলবো। এরপর লাগবে এরকম কিছু মোবাইলের ব্যাটারি। ব্যাটারিগুলো পুরাতন হলেও চলবে, শুধু দেখতে হবে ব্যাটারিগুলো চার্জ ধরে রাখতে পারে কিনা। ব্যাটারিগুলো যাতে কখনো ওভারচার্জ না হয় সেজন্য এটাই ব্যবহার করব 5 ভোল্ট TP4056 মডেলের একটি অটোকাট চার্জিং সার্কিট। ফ্যানটি অন অফ করার জন্য প্রয়োজন হবে একটি সুইচ, তো আমি এরকম একটি সুইচ ব্যবহার করব। এবার মূল যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো এরকম একটি মোটর। এটা 3.7 ভোল্টের মোটর। এ ধরনের মোটরগুলো 3.7 ভোল্টে ভালো স্পিডে ঘুরতে পারে। এরপর প্রয়োজন হবে এরকম একটি পাখা। মোটামুটি এগুলো হলেই আজকের ফ্যানটি তৈরি করা যাবে। আমি প্রথমে ব্যাটারিগুলো একত্রে করে নিব। আমি সকল ব্যাটারির নেগেটিভগুলো একসাথে কানেক্ট করব। এখানে কানেকশনটি হবে প্যারালাল। নেগেটিভ প্রান্তগুলো লাগানো হয়ে গেলে এবার পজিটিভ প্রান্তগুলো লাগাবো। সবগুলো লাগানোর পর দেখতে পাচ্ছেন দুটি তার পেলাম। এই তার দুটি হলো ব্যাটারি কানেকশনের তার। এখন ব্যাটারির এই কেবলের সাথে অটোকাট চার্জিং সার্কিটটি কানেকশন করব। আমি প্রথমে ব্যাটারির নেগেটিভে সবুজ কেবল সোল্ডার করব। হয়ে গেলে অপর লাল কেবলটি সার্কিটের ব্যাটারি পজিটিভে সোল্ডার করে ফেলব। সোল্ডার করার পর দেখতে এমন হয়েছে। এবার ব্যাটারিটি ফ্যানের বডির ভেতরে সেট করার জন্য ব্যাটারির গায়ে বোথ সাইড টেপ লাগিয়ে নেব। এখন ব্যাটারিটি এখানে লাগিয়ে নেব। দেখতে পেলেন বন্ধুরা আমি কিভাবে ব্যাটারিটি এখানে লাগালাম। অটোকাট সার্কিটটি এখানে সেট করতে হবে, তবে আমি আপাতত এটা এভাবেই রাখবো। এবার সুইচটি যথাস্থানে বসিয়ে নেবার পালা। তো দেখতে পেলেন আমি সুইচটি বসিয়ে নিলাম। এবার সার্কিটের ভোল্টেজ আউটপুট টার্মিনালগুলোর সাথে খানিকটা কেবল সোল্ডার করে নিতে হবে। এটাই হবে মূলত মোটরের কানেকশন। সোল্ডার করার সময় অবশ্যই নেগেটিভে সবুজ কেবল ও পজিটিভে লাল কেবল লাগাতে হবে। সুইচ কানেকশন করার জন্য এখন এই লাল কেবলের মাঝে কেটে নিতে হবে। এখন এই কাটা কেবলের দুই প্রান্ত সুইচের দুইটা টার্মিনালের সাথে সোল্ডার করে নিব। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কিভাবে তার কেটে সেখানে সুইচ লাগিয়ে নিলাম। এবার এই আউটপুটের তার দুটো আমি এখান দিয়ে ঢুকিয়ে বাইরে বের করে আনবো। এটা আপাতত এখানে থাক। এখন এই সুইচে একটু গ্লু লাগিয়ে দেব, যাতে করে সুইচটি নড়াচড়া করতে না পারে। সবশেষে অটোকাট সার্কিটটি এখানে বসিয়ে নেব। এখানে বসানোর জন্য আমি হট গ্লু ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ছিদ্র বরাবর সার্কিটের চার্জিং পোর্টটি রেখেছি, যাতে করে এটাতে সহজে চার্জ দেওয়া যায়। বন্ধুরা এটার তলা লাগানোর পর দেখতে এমন হয়েছে। আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, আশা করি সাথেই থাকবেন। এবার মোটর কানেকশনের তারটি এই ডানটির ভেতর দিয়ে ঢুকিয়ে বাইরে বের করে নেব। এরপর আমি মোটরটা এখানে ফিটিং করে নেব। ফিটিং করার জন্য আমি এক টুকরো প্লাস্টিকের টুকরা নিয়েছি। এই প্লাস্টিকের টুকরার সাহায্যে মোটরটি আমি এখানে সেট করে ফেলব। মোটর সেট করা শেষ। এখন মোটরের জন্য বের করে আনা তার দুটো মোটরের সাথে ভালো করে সোল্ডার করে দিব। বন্ধুরা দেখতে পেলেন আমি সোল্ডার করে নিয়েছি। এখন মোটরের সাথে পাখাটি লাগিয়ে দেব। সবকিছু রেডি, এখন চালিয়ে দেখার পালা। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ ও এগুলো তৈরি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও পেতে মাইক্রোপ্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।